নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 10 জুলাই 2024 সাল বুধবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আবার কিছুটা ফিরতে পারে মাত্র 2 দিনের জন্য। তবে কতটা বৃষ্টি হতে পারে, বর্ষার মতন বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, মৌসুমি অক্ষরেখা কোন দিকে সক্রিয় রয়েছে, উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, এছাড়া অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জায়গা দিয়ে যাচ্ছে এবং সেখানেই সবথেকে বেশি সক্রিয় রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, ওপরের দিকের জেলাগুলো, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে রয়েছে বিহার, এছাড়া উত্তরপ্রদেশ, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আজকে এবং আগামী 2 দিন বা 48 ঘন্টা। দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আজকে রয়েছে তাতে জানানো হয়েছে বিশেষ করে তাপমাত্রা 2 ডিগ্রি মতন বাড়তে পারে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে সর্বোচ্চ তাপমাত্রা আজকে হতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলোর তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা দক্ষিণবঙ্গের জন্য, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে আজকে যা পরিস্থিতি রয়েছে, বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর জেলা, 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। তবে প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টি হয়নি গতকাল, সেরকম সম্ভাবনা আজকের দিনটাও নেই। তবে আগামীকাল 11 তারিখ, পরের দিন 12 তারিখ, এই জুলাই মাসের দুটো দিন 11 এবং 12 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুটো দিন দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। ব্যাপক ভারী বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য নেই। 11 তারিখের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা সংলগ্ন জেলাগুলোর দিকে মাঝারি থেকে 2-1 পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। এছাড়া রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এদিকেও সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টির। এক কথায় বলতে গেলে 11 জুলাই এবং 12 জুলাই, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিছুটা বাড়বে। 12 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে। পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, হুগলি জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টির যে সম্ভাবনা দক্ষিণবঙ্গের জন্য, তাতে 11 তারিখ এবং 12 তারিখ। 13 তারিখের যে আপডেট রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তারা বলছেন 13 তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমেই যাবে। অর্থাৎ যেমন হয়েছে গতকাল, যেমন আজকে কোথাও কোথাও হালকা হতে পারে ছড়িয়ে ছিটিয়ে, তেমনই আবার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। কোনো কোনো জায়গায়, অর্থাৎ কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে দক্ষিণবঙ্গের জন্য এই আবহাওয়া রয়েছে। আজকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা কোথাও কোথাও হতে পারে। আগামীকাল, আগামী পরশু মাঝারি ধরনের হতে পারে বিক্ষিপ্ত আকারে, আবার 13, 14, 15 হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি একটু অন্যরকমই রয়েছে, কারণ এখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা আজকেও জারি রয়েছে। যেমন বলা হয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার, এই 3টি জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টি হবে, কিছু কিছু এলাকায় অতি ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি, 2-4 জায়গায় অতি ভারী বৃষ্টি আজকে হতে পারে। তাই দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, কিন্তু জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলাতে রয়েছে রেড অ্যালার্ট। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, মালদহ জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল 11 তারিখ এবং পরের দিন 12 তারিখ, এই দুটো দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে। বিশেষ করে 11 তারিখ আগামীকালের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার, এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হবে। মালদহ জেলার দিকে মাঝারি আকারের বৃষ্টি হবে।
দু এক জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই এখান থেকে আমরা এটা বুঝতে পারছি উত্তরবঙ্গের জন্য এই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আজকে প্রবল বৃষ্টি চলবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি চলবে, দু এক জায়গায় ভারী, এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে হালকা মাঝারি। তবে আগামীকাল আগামী পরশু উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এছাড়া নিচের দিকের জেলাগুলোতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলবে 11 তারিখ এবং 12 তারিখ আগামীকাল আগামী পরশু। এছাড়া ভারতবর্ষের আবহাওয়ার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রেড অ্যালার্ট রয়েছে, অতি প্রবল বৃষ্টি চলবে আজকে, এবং আসামেও প্রচণ্ড বৃষ্টি চলবে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3টে দিন রেড অ্যালার্টের মতন পরিস্থিতি উত্তর পশ্চিম আসামের দিকে রয়েছে। বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গায় অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি আরও কমতে পারে, হালকা মাঝারি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে 13 জুলাই তারিখ থেকে, এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে যা আপডেট পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, যেমন পূর্ব উত্তরপ্রদেশ, বিহার প্রবল বৃষ্টি হতে পারে, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি হবে, গোয়া, কঙ্কনে প্রচণ্ড বৃষ্টি হবে, কর্ণাটকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেরালায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত রয়েছে আপডেট। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটাই এখনো পর্যন্ত জানাচ্ছেন। আজকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে চট্টগ্রাম। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোনো কোনো জায়গায় মাঝারি ভারী থেকে একটু ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। আগামীকাল 11 তারিখের যা পূর্বাভাস রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, এখানেও বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। 12 তারিখেও সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে রাজশাহী, সঙ্গে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল। এই 4টি বিভাগের দিকের যা পূর্বাভাস রয়েছে, এখানেও বেশ মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পেরেছি, তাই বাংলাদেশের জন্য এইটুকুই রয়েছে পূর্বাভাস। উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে চলবে আজকে এবং আগামী 2 দিন মতন। তারপর কি খবর আসে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব। দেশে যা ভারী বৃষ্টির পূর্বাভাস, সেটা চট্টগ্রাম এবং উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো অংশে হতে পারে। তবে খুলনা, বরিশাল এই দুটো বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপডেট এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।